লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপের অভিযোগ উঠল ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে। কাঠগড়ায় স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার আর এবার প্রধান শিক্ষকের ঘর বন্ধ করে দিল গার্জেন ফোরামের সদস্যরা। তাদের দাবি, যে আর্থিক অনিয়ম হয়েছে সেই টাকা ফেরত দেননি প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার। এই মর্মে তার ঘরের বাইরে একটি পোস্টারও পড়েছে। আর এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিদ্যালয় প্রাঙ্গণে। গার্জেন ফোরামের সদস্য বাপন দাস জানান, প্রায় 9 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া টাকা ফেরত দেননি প্রধান শিক্ষক। গত 3 দিন ধরে স্কুলেও আসছেন না তিনি, তাই এই পোস্টার লাগানো হয়েছে। 15 তারিখ পর্যন্ত হেডমাস্টার মশাই, স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের হেডমাস্টার মশাই 15 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন। ওনার সাথে আমাদের লাস্ট কিছুদিন আগে বসা হয়। বসার পরে আমাদের রেজলিউশন হয়। গার্জেন ফোরামকে উনি বলেন এবং লিখিত দেন যে আমি স্কুলের যে বকেয়া টাকাটা আছে সেটা 15 তারিখের মধ্যে আমি ঢুকিয়ে দেবো অ্যাকাউন্টে। কিন্তু সেটা আমাদের কাছে খবর আসে যে উনি এখনও টাকাটা ঢোকাননি। স্কুলের যে টাকা, সেই টাকাটা উনি এখনও ঢোকাননি। আর না ঢোকানোর জন্য আমাদের যারা আরও গার্জেন ফোরামের যারা সদস্য আছে, গার্জেনরা যারা আছে, তারা গতকাল গিয়েছিল স্কুলে। ওনাকে 3 দিন ধরে পাচ্ছে না পাওয়ার জন্য যেটা আমার কাছে খবর আসলো, উনি ওইখানে আমাদেরই গার্জেন ফোরামের পক্ষ থেকে একটা কাগজ কাগজে লিখে দেওয়া হয়েছে যে আপনি আগে টাকার হিসাবটাকে ক্লিয়ার করবেন, তারপরে আপনি স্কুলে ঢুকবেন। বিগত কয়েক মাস ধরেই ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগকে ঘিরে অচলাবস্থা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিষয়টা হলো, এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকদিন ধরেই চলছে এবং গত 22শে সেপ্টেম্বর 2023 সালে আমরা স্যারকে বারবার করে জানানো সত্ত্বেও গত 1.5 বছর ধরে উনি আমাদেরকে হিসাব দিতে চাননি এবং 22 তারিখে আমাদের ম্যানেজিং কমিটির মেম্বারদের সাথে একটা তর্ক বিতর্ক হয়ে যাওয়াতে আমরা ম্যানেজিং কমিটির মেম্বাররা এবং বিভিন্ন ধরনের কমিটি, যেমন স্টাফ কাউন্সিলের কমিটি, একাডেমিক কাউন্সিলের কমিটি যারা ছিলেন প্রত্যেকে রিজাইন করেছিলেন। তারপরেও ওনার মধ্যে কোনো বিষয়ে হিসাব দিব এইটুকুই উনি টালবাহানা করে এসেছেন। তো তারপরে গার্জিয়ানরা কীভাবে যে ইনফর্ম হয়েছে আমরা সেটা জানি না। তো গার্জিয়ানরা এসে ওনার কাছে হিসাব চায় এবং একটা সময় ওনাকে নির্ধারিত করে দেয় এবং আমাদের টিচারদের সবাইকেই দায়িত্ব দিয়েছিলেন যে হিসাবটা আপনারা করে দিন যে উনি গত 2 বছর ধরে কিভাবে স্কুল চালিয়েছেন এবং কিভাবে সেই পয়সাগুলোকে উনি খরচ করেছেন, আয় ব্যয়ের একটা হিসাব তুলে দিতে বলেছিলেন। বুধবার স্কুল শুরু হতেই এই ধরনের পোস্টার দেখে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই হতচকিত হয়ে পড়েন। এই ধরনের ঘটনায় স্কুলের সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ প্রভাবিত হচ্ছে বলে দাবি শিক্ষক মহলের। ইসলামপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাস, ওঙ্কার বাংলা।